উপচে পড়া ভিড় মানুষের এবং এখানে অনেকগুলো স্টল আছে। 20-21 জন আর্টিস্টদের শিল্পকর্ম নিয়ে এই এক্সিবিশনটা হয়েছিল। লন্ডন বাংলা বইমেলার সমাপনী দিন গতকালকে শুরু হয়েছিল 2 দিন ব্যাপী। এই লন্ডন বাংলা বইমেলার একটা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব। আমাদের এখানকার যারা বাঙালি প্রবাসী আছে আমাদের জন্য একটা হৃদস্পন্দন এই লন্ডন বাংলা বইমেলাটি। এবং দুদিনেই আমরা দেখছি যে উপচে পড়া ভিড় মানুষের এবং এখানে অনেকগুলো স্টল আছে এবং অনেকগুলো আইটেম নিয়ে এই 2 দিন আমরা কাটিয়েছি। যে একটু সময়ের জন্য আমাদের মেলা কিন্তু ঝুলেনি এবং স্বতঃস্ফূর্তভাবে শত শত পারফর্মার এখানে অংশগ্রহণ করেছেন। আমরা এই মেলাটাকে বলবো যে অত্যন্ত সার্থক এবং সেটা সার্থকতা এনে দিয়েছেন আপনাদের যারা এখানে উপস্থিত ছিলেন তাদের উপস্থিতি। সবাইকে ধন্যবাদ এবং আগামী বছরের জন্য আমরা আশা করব আমরা দেখা হবে আবার আগামী বছর এই এবং একটা সুন্দর মেলা আমরা যেন উপহার দিতে পারি। ধন্যবাদ, থ্যাংক ইউ। বইমেলায় এসে খুবই ভালো লাগছে। আর লন্ডন বইমেলা এটা 15তম বইমেলা। আর এখানে মুক্তিযুদ্ধ 1971 বাংলাদেশ লিবারেশন ওয়ার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বই দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। আমাদেরও একটা দুটো বই এখানে মুক্তি পেয়েছে, প্লাস এখানে অ্যাভেলেবেল আছে। তো সব মিলিয়ে খুব একটা জমজমাট আর খুব চমৎকার একটা এনভায়রনমেন্ট বলা যেতে পারে। আর এটাই মানে প্রমাণ করে যে মানে বাঙালি কালচার, বাঙালি আইডেন্টিটি এটা এখনও মানে জীবিত। এতে কোনো রকম কোনো মানে কমতি নেই। আগের থেকে এইবারের মেলা আরও অনেক বেশি মানে ইট ইজ ফার বিগার, ফার বেটার। অনেক খুবই সুন্দর লাগছে বইমেলা এসে। বাংলার ঐতিহ্য বইমেলাতে সবসময় গিয়ে ভালো লাগে, এখনও ভালো লাগছে। হ্যাঁ, আমার বইটি হচ্ছে মাতৃত্বযোগে পিতৃত্ব, প্যারেন্টিংয়ের উপরে। এই বইমেলাতে তো আছেই, এছাড়াও ড্যাগেনাম হিথওয়ে যে লাইব্রেরিটা আছে সেখানে সারা বছর আপনারা পাবেন এনি টাইম। যেহেতু প্যারেন্টিংয়ের উপরে আমরা যারা নতুন মা হয়েছি বাংলাদেশ এবং এখানে যে ডিফারেন্সটা আছে সেটা একটু তুলে ধরা হয়েছে। এবং প্যারেন্টিং ইজ নট অল অ্যাবাউট অ্যাকচুয়ালি মাদারহুড, অলসো ফাদারহুড, ইটস এ টিম ওয়ার্ক। সো এটাই এখানে বলা হয়েছে। সো আমি আশা করব সবাই আপনারা বইটা কালেক্ট করবেন এবং অবশ্যই বইটা পড়বেন। আমার একটা আর্ট ওয়ার্ক আছে। মেইনলি আমি এই এক্সিবিশন সম্পর্কে বলি। বাংলাদেশের 3টা প্রজন্মের কিছু বাচ্চাদের ছবি, কিছু অ্যামেচার আর্টিস্ট আর কিছু আমাদের মতো শিল্পী এবং কিছু আমাদের সিনিয়র শিল্পী, এরকম করে 20-21 জন আর্টিস্টদের শিল্পকর্ম নিয়ে এই এক্সিবিশনটা হয়েছিল জয়নুল গ্যালারিতে গত ডিসেম্বরে 1 মাস ব্যাপী। সেই এক্সিবিশনটাই তার সেকেন্ড এক্সিবিশন এখানে হচ্ছে লন্ডনে, আমরা নিয়ে এসেছি। তো পরবর্তীতে হয়তো আরও কোনো দেশে এক্সিবিশন করব। তো বইমেলা উপলক্ষে এক্সিবিশনটা যে নিয়ে আসছি, বাংলাদেশের আর্টিস্টদের কাজগুলো লন্ডনের লোকজন দেখবে এবং আমাদের ইচ্ছা আছে আমরা এখানে যারা আর্টিস্ট আছে তারাও বাংলাদেশে গিয়ে এক্সিবিশন করব। তাতে হলো কি যে কালচারাল এক্সচেঞ্জ, আমরা লন্ডনে আসার পরে আমাদের অনেক কিছু চেঞ্জ হয়েছে, সেটা বাংলাদেশের আর্টিস্টরা দেখলো, তাদের কাজগুলো আমরা দেখলাম। এই জন্যটাই এই বইমেলায় এটা আনা। সো গত 2 দিন ধরে চলছে এই বইমেলা। মনে হচ্ছে ঢাকায় আছি, বাংলা একাডেমিতে আছি। খুবই ভালো লাগছে। বই পড়তে ছোটোবেলা থেকেই বই পড়া আমার অনেক পছন্দের, এটা আমার হবি ছিল। এবং এখন যখন দেখছি যে নতুন প্রজন্মের অনেক নতুন নতুন লেখক বের হয়ে আসছে, খুবই ভালো লাগছে। সব সময় তাদের প্রতি শুভকামনা থাকবে এবং এভাবেই যেন আমাদের নতুন প্রজন্মের মাঝে আমাদের এই যে বাংলা একাডেমি যেগুলো যাদেরকে তৈরি করেছে বাংলাদেশে, সেরকম কিছু একটা যেন আমরা এই লন্ডনের মাটিতে তৈরি করতে পারি। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে মনে হচ্ছে বাংলা একাডেমিতে চলে এসেছি। চারিদিকে শুধু বইয়ের মেলা, অনেক দিন পর খুব ভালো লাগছে। মনে হচ্ছে যেন আমি বাংলাদেশেই আছি। বইমেলার স্টলের পাশাপাশি আছে গান, নাচ, তারপর হরেক রকমের আরও স্টলের পসরা নিয়ে বসেছে সবাই। গরম গরম চিতই পিঠা হচ্ছে, শাড়ি, গয়না, কোন স্টলটা নাই, মনে হচ্ছে একদম বাংলাদেশে আছি। যাই হোক, চলছে 2 দিন ব্যাপী বইমেলা, হয়ে গেল আজকে তার শেষ দিন। বাংলাদেশ থেকে শিল্পী এসেছে, আমরা একটু পরে তাদের গান এনজয় করব। এখনও যারা আসেননি প্লিজ। এই তো ওই যে বাংলাদেশের আপনার
কাঁসার জিনিসপত্র আছে, পিতলের আছে, তারপরে কিছু হ্যান্ডিক্রাফট আছে, তারপরে আপনার সুভিনিয়ার আছে। এই বাংলার ঐতিহ্য তুলে ধরার জন্য আর কি এই মেলায় অ্যাটেন্ড করা। এটা তো বই মেলা, তারপরেও বাংলাদেশের সব জিনিসগুলো এখানে নিয়ে আসছি, যাতে নতুন প্রজন্ম যাতে এগুলো চিনতে পারে, জানতে পারে। এই জন্য এর ভিতরে আছে ঐতিহ্যবাহী, যেমন বাংলাদেশের আপনার আছে যে রিক্সা, পিতলের রিক্সা। এটা দেখেন যে এটা আছে পালকি, এখানে আছে হলো ভ্যান, বাংলার ঐতিহ্য গরুর গাড়ি আছে। তারপরে আপনার আছে হলো এটা হলো শহীদ মিনার আছে। তারপরে আপনার আছে ওই যে মাছ ধরতেছে জেলে। আপনার বলা যায় যে এখানে দোয়েল চত্বরে বাংলাদেশে যে ঢাকায় যেগুলো পাওয়া যায়, এখানে আমার ইয়াতে সব পাবেন। আমি মূলত আপনার এক্সপোর্টার ইম্পোর্টার। আমার কোম্পানির নাম হলো আকসা লন্ডন লিমিটেড। এখানে আমি শীতল শুটকিও আমার প্রচুর আমি সেল করি। তারপরে আমার কুরিয়ার সার্ভিস আছে, ইন্টারন্যাশনাল কুরিয়ার। কেউ যদি কোনো মাল বাংলাদেশ থেকে যে কোনো জিনিস আনতে চায়, আমি 3 দিনের ভিতরে বাংলাদেশ টু আপনার ইউকেতে তার ডোরে আমি পৌঁছাই দিব। আর আমাদের আরেকটা জিনিস আমি বলি যে আমাদের একটা বিল্ডার্স কোম্পানি আছে, ইউকে লন্ডন বিল্ডার্স। এখানে আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার আছে, যারা বাঙালি কমিউনিটি, বাঙালি ভাই আছে, যারা বোনরা, যাদের বাসার ইলেকট্রিসিটি আপনার, তারপরে প্লাম্বিং, যে কোনো আপনার বিল্ডার্সে যদি কোনো হেল্প লাগে, কিংবা আমাদের দক্ষ ইঞ্জিনিয়ারদের আমরা এগুলো আপনার করি আর কি।